সকাল ৫টার সময় উঠেছি ঘুম থেকে। দীর্ঘ ৫ বছর পর শ্বশুরবাড়িতে যাব। আমার টুইন বেবিরা এই ১ম যাবে। সেজন্য সারা রাত যেন ঘুমই আসেনি। কারণ সকাল ৭টার দিকে আমাদের গাড়ি ছিল। এই গাড়িটা ডাইরেক্ট চলে যাবে সাতক্ষীরা কালীগঞ্জ। গাড়িটা খুব দ্রুত চলে আসছিল। তারপরে আমরা উঠে পড়লাম গাড়ির ভেতরে। আমাদের ঝিনাইদহ থেকে যেতে একটু সময় লাগছিল, কারণ রাস্তাটা খুবই খারাপ ছিল। খুব দ্রুত সাতক্ষীরাতে আমরা চলে আসছিলাম। এখানে তো মেডিকেল আছে, অনেকেই জানেন আপনারা। আর মেডিকেল কলেজ দেখতে আমার ভীষণ ভালো লাগে। কিছুক্ষণের মধ্যে আমরা কালীগঞ্জে নেমে যাব, কিন্তু আগের মতো আর নেই। চারিদিকে দোকানপাট ছিল, অনেকগুলো ভেঙে ফেলেছে দেখলাম রাস্তার জন্য। আর যেখানে অনেক বড় একটা মিষ্টির দোকান ছিল, মিষ্টির দোকানটাও একবারেই ভেঙে ফেলেছে। এই দোকানের মিষ্টিগুলো আমার বেশ পছন্দের ছিল, তাই বললাম যে দোকান ভেঙে ফেলেছে, কি হয়েছে, তুমি এখান থেকে মিষ্টি কিনে নাও। ওনার একটা ছাবড়া দিয়ে দোকান দিয়েছে। যাই হোক, মিষ্টিগুলো ওখান থেকে কিনে নেওয়ার পরে এখান থেকে আমরা আরো ৫ কিলো যাব। যেদিকে চোখ যায় সেদিকে শুধু ঘের আর ঘের, মাঝখানে আঁকাবাঁকা রাস্তা, চারিপাশে শুধু ঘের। দেখার একটা জায়গা, অসম্ভব সুন্দর এটা। এই ঘেরে বিভিন্ন রকম মাছ চাষ করে, বিশেষ করে চিংড়ি মাছগুলো খেতে কিন্তু ভীষণ পছন্দ সবার। আর এই স্যালাগুলো দেখছেন কালো কালো, এইগুলো হচ্ছে মাছের খাদ্য। আমরা সকাল ৭টার সময় গাড়িতে উঠেছিলাম আর নেমেছিলাম প্রায় ৩টার দিকে। এসে দেখি আমার শাশুড়ি যে খাবারগুলো রান্না করেছিল, মাংসও রান্না করেছিল, কিন্তু দেখাতে একটু মনে ছিল না আমার। সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, শুধু আমরাই বাকি ছিলাম। তাই আমরা দেরি না করে ভাত খেয়ে নিয়েছিলাম। আর এখানে অনেক রকমের তরকারি রান্না করেছিল, ৩ থেকে ৪ রকমের তরকারি। জার্নি করলে তো তেমন একটা খাওয়াই হয় না। আর চলে আসছিলাম সেজে চাচির বাড়িতে, চলে আসলাম। এখানে অনেক খাবার রান্না করেছে চাচি আম্মা। আমার অনেক কিছু খেতে বলছিল, কিন্তু আমি খুবই ক্লান্ত ছিলাম, খেতে পারছিলাম না। যেহেতু চাচি আম্মা আমাকে ভীষণ ভালোবাসে, অনেক জোর করার পর আমি একটু খেয়াটকুল ভাজা আর কচুর ফুল রান্না করেছিল, ওটা খাচ্ছিলাম। আমার যা অনেক কিছু বেড়ে দিচ্ছিল, আমার তো খেতেই মন চাচ্ছিল না। সর্বশেষ সে আমাকে একটা ডিম ভেজে দিচ্ছিল, বলছিল যে তুমি খাও। আর কচুর ফুল দিয়ে চিংড়ি মাছ ভাজা করেছিল। আসলে অনেক মজা হয়েছিল খেতে, কিন্তু একটু গাল ধরেছিল আমার। সে ছোট্ট দেবরটা হঠাৎ করে দেখি সে বিয়ে করেছে, বউ সে নিয়ে চলে আসছিল। সেই বউটা আমাকে ভীষণ যত্ন করছিল। বাসায় এসে আমি কাঁথাগুলো দেখছিলাম বাক্সের মধ্যে, আমার সব কাঁথাগুলো দেখছিলাম। এখানে আমার লেপ ছিল, বালিশ ছিল, বালিশগুলো বের করা ছিল, আমার শাশুড়ি সবগুলো বের করে রেখেছিল। তারপরও আমি কাঁথা দেখছিলাম যে শীত যদি লাগে বাচ্চাদের কাঁথাগুলো দিতে হবে। আর সাদা যে কাঁথাটা দেখছেন, এটা আমার নানার স্মৃতি, আমি রেখে দিয়েছি। আমার নানা এই পৃথিবীতে নাই, তারপরও জিনিসটা আমার কাছে রয়ে গেছে এখনো পর্যন্ত। অল্প কিছু আসবাবপত্র আছে, সেগুলো আমার হয়ে যাবে, আমার বাচ্চাদেরও হয়ে যাবে। অল্প কিছু ছিল। তারপরে আমি এখান থেকে চলে গেলাম খামারে। এই খামারের ছোট্ট একটা পুকুর আছে, মানে ছোট পুকুর আমরা বলি। চারিপাশে শুধু কেওড়া গাছ। এই কেওড়া গাছের অনেক কেওড়া ধরে, কেওড়াগুলো রান্না করা হয়, এত মজা লাগে। এইগুলো ছিঁড়ে আমি একটু গালে দিয়ে দেখছিলাম টক আছে কিনা, কিন্তু গালে দেওয়ার পরে দেখি অনেক বেশি কষো, কারণ এটা এখনো বতি হয় না। আপনারা কারা কারা এই খাটা রান্না করে খেয়েছেন কেওড়ার, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা খাননি তারাও অবশ্যই জানাবেন। তো এই ছিল আমার আজকের হচ্ছে ব্লগটা, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।